হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কুক। আজকে কিন্তু কিমা খিচুড়ির একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। এর জন্য লাগবে হচ্ছে মাটন কিমা, যেটা কিনা আমি সেদ্ধ করে রাখবো। আর একটা কড়াই কিন্তু ওভেনে বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল, আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন, তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে তেজপাতা, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এরপরে এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো, কুচনো লঙ্কা, কুচনো আদা আর কুচনো রসুন। খুব ভালো করে কিন্তু সমস্ত মশলা একসাথে কিন্তু ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা কিমাটা। এই হচ্ছে সেদ্ধ করা মাটন কিমা। এটাকে আমি দিয়ে দিলাম। এর ওপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, দিলে হয় না দিলেও হয়, কিন্তু দিলে ভালো লাগবে। আর প্রয়োজন অনুসারে কিন্তু নুন অবশ্যই। তো আমি ভাজা ভাজা করে নিয়ে কিছুটা স্টক, মাটনের স্টক রাখা ছিল, সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আরেকটা ওভেনের মধ্যে আমি কিন্তু চাল আর ডাল, গোবিন্দভোগ চাল আর মুগের ডাল ভালো করে ভেজে সেদ্ধ করে রেখেছি। আর এই হচ্ছে তৈরি হচ্ছে মাটন কিমা। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এর মধ্যে আমি একটু সামান্য চিনি দিয়ে দেবো। তো এই সমস্ত ব্যাপারটা খুব ভালো করে কষতে থাক। ওইদিকে কিন্তু আমি চিনি দিয়ে দিচ্ছি কোথায় না, মুগের ডাল আর গোবিন্দভোগ চাল যেটা আমি ফুটিয়ে রেখেছিলাম তার মধ্যে, আর স্বাদ অনুযায়ী নুন। তো কিমাটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এর মধ্যে কিন্তু এবার আমি বেশ খানিকটা কিন্তু মটর আমি দিয়ে দিচ্ছি। আর এই মটরটা কিন্তু শীতকালে আমি কিন্তু স্টোর করে রাখি, আর সারা বছর ধরে একটু একটু করে খাওয়া হয়। তো এই যে তৈরি হচ্ছে খিচুড়িটা, যেটা সেদ্ধ হচ্ছে মুগের ডাল আর চাল, এর মধ্যে কিন্তু এবার আমি যে কিমাটা তৈরি করেছিলাম মটর সমেত, সেইটাই খিচুড়ির মধ্যে কিন্তু পুরো মিলিয়ে ব্যাপারটা, মানে খিচুড়িটা আরও টেস্টি বানিয়ে ফেলবো। যে মুগের ডাল আর চালটা যেটা সেদ্ধ করেছিলাম সেটার মধ্যে মানে এই কিমাটা দিয়ে পুরো মানে খিচুড়িটা একদম মানে কিমা খিচুড়ি করে ফেলবো একদম, মানে প্লেন খিচুড়িটা। আর মশলা দিয়েছি হচ্ছে ভাজা মশলা, যেটা হচ্ছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, ওটাও দিয়েছি এর মধ্যে। আর এবার আমি কিন্তু লাস্টে ফোড়ন দিলাম, ফোড়নে কিন্তু আমি 5 ফোড়ন দিয়েছি, সেটাও দিয়ে দিলাম এর মধ্যে। সমস্ত ব্যাপারটা মিলিয়ে নিলাম। আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মানে কি বলবো, মানে এই যে খিচুড়ি তার সাথে উঠছে কিন্তু একদম হাতা করে মাটন কিমা। এমনি খিচুড়ির কিন্তু অন্য ধরনের স্বাদ, আর এই কিন্তু মাটন খিচুড়ি বা চিকেন খিচুড়ি বা প্রন খিচুড়ি, এগুলোরও কিন্তু আলাদা একটা স্বাদ, একটা বৈশিষ্ট্য আছে। তো সব ধরনের জিনিসই ভালো, এমনি খিচুড়ি তো সবসময়ের জন্যই ভালো। তো একটু আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম, একটা প্লেটের মধ্যেও কিন্তু তুলে নিলাম। দেখো এই যে কিমাগুলো কি সুন্দর দেখা যাচ্ছে, আর এত ভালো লাগছে দেখতে, খেতে কিন্তু আরও টেস্টি। যেহেতু গোটা গরম মশলাটা আমি ফোড়নে দিয়েছিলাম, আর ভাজা মশলার মধ্যে গোটা গরম মশলা ছিল গুঁড়ো, তো ওই কারণে কিন্তু আমি আলাদা করে গরম মশলা দিলাম না। আর ঘি কিন্তু আমি এর মধ্যে দিচ্ছি না, তোমরা চাইলে ঘি দিতেই পারো। আর দারুণ টেস্টি হয়েছে, কি বলবো। তোমরা এরকম করে অবশ্যই বানিয়ে খেও, তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো, পারলে শেয়ার করো।